এই ডিজাইনটা আমি কিভাবে করলাম আফটার ইফেক্টে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা সলিড লেয়ার আছে, তারপর ৩ টা শেপ আছে, তারপর একটা টেক্সট আছে। তো এটাকে আমি কিভাবে তৈরি করলাম আফটার ইফেক্টে এটাই চলুন দেখে নেওয়া যাক। তো ১ম এ আমি একটা কম্পোজিশন নিয়ে নেব এবং এই কম্পোজিশনের মধ্যে আমি ওই ডিজাইনটা করব। তো ১ম এ আমি কম্পোজিশনে ক্লিক করলাম এন্ড এখানে কাস্টমস এ ক্লিক করলে এইচডি আ না 29.7 এ এটাতে ক্লিক করব অ্যান্ড দেন ওকে। তো ওকে করার পর আমার যে কম্পোজিশন সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে আমার কম্পোজিশনটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একদম ব্ল্যাক দেখাচ্ছে কারণ এখানে আমার কোনো কিছুই নেই। তো ১ম এ আমি এখানে রাইট ক্লিক করব, দেন নিউ, তারপর নেব একটা সলিড কালার। তো সলিড কালারটা যেটাই থাক সমস্যা নেই। আমি এটাকে পরিবর্তন করে ফেলব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে 4 কালার গ্রেডিয়েন্ট যেটা ওটাকে সিলেক্ট করব। এই যে 4 কালার গ্রেডিয়েন্ট এটাকে নিয়ে আমি এটার উপর ছেড়ে দেব। ওকে, এড হয়ে গেছে। অ্যান্ড এইখানে এই ২ টাকে একটু হালকা ডার্ক রাখবো, হ্যাঁ? হালকা, খুব বেশি না। দেন এইটাকে আমি কপি করে নেব কালার যে কোডটা এইটা, দেন এখানে পেস্ট করে দেব। ওকে, হয়ে গেছে। অ্যান্ড এই ২ টাকে একটু হোয়াইট রাখবো। হুম? আম এই অবস্থায় থাকলো অ্যান্ড দেন এটাকে কপি করে নেব। এইটাকেও পেস্ট করে দেব। ওকে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে যেটা তৈরি করতে হবে সেটা হলো একটা শেপ। এই তো হলো শেপ লেয়ার। অ্যান্ড আমি এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল এটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সরি, এখান থেকে এভাবে টান দেব। ওকে? এই অবস্থায় থাকলো। তারপর এখান থেকে আমি এটাকে মাঝখান বরাবর এনে দিলাম। এখানে আমার স্ট্রোকটা শুধুমাত্র অন করা আছে। আমি এটাকে অফ করে দেব। নান সরি, এটা থাকবে সলিড কালার, এটাকে আমি 2 রাখলাম। স্ট্রোক উইডথ থাকবে 2 অ্যান্ড এখানে থাকবে সলিড কালার। সলিড কালারটাকে আমি এখানে একটু অফ হোয়াইট করে দেব। হ্যাঁ? ওকে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার শেপটা তৈরি হলো। অ্যান্ড এখানে আমি একটু লেয়ার স্টাইল এড করব, সেটা হলো এই হলো লেয়ার স্টাইল, তারপর এখান থেকে ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোর ভিতরে কি, কি আছে আমি একটু দেখি। এখানে আমাদের যেটা পরিবর্তন করতে হবে সেটা হলো সাইজ। এই সাইজটাকে আমি একটু এই তো বড় করে দিলাম। তারপর এইখানে যে ইয়াটা দেওয়া আছে অ্যাঙ্গেল এটাকে আমি 90 করে দিলাম। 90 করে দেওয়ার পর আর এখানে অপাসিটি যেটা আছে এটাকে আমি করে দেব একদম 15। 15 করে দেওয়ার পর মানে এটার উদ্দেশ্য হলো আমাকে ড্রপ শ্যাডোটাকে দেখানো না। জাস্ট এইটা আর মানে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য। হুম, ঠিক আছে? এটা আমার কমপ্লিট। অ্যান্ড দেন এখানে আমি একটা টেক্সট এড করব। সিম্পল মানে বেসিক কালার যেটা এখানে এড করব। টেক্সট লিখব বেসিক বেসিক কালার। ওকে। অ্যান্ড এটাকে আমি মাঝখানে আনবো। ওকে। আপনি চাইলে এখন এটাকে গ্রেডিয়েন্ট র‍্যাম্প ইউজ করতে পারেন অথবা একটা কালারই ইউজ করতে পারেন। যেহেতু আমি হোয়াইট অ্যান্ড ব্লাক এর যে কম্বিনেশন সেটাকে করতে চাচ্ছি। তো এটার কালারটা আমি এইটা দিয়ে দিলাম। ওকে। এখন দেখেন কিরকম মনে হচ্ছে না? মিলে গেছে, সুন্দর লাগছে কিন্তু। এখন আমার এখানে যে ইয়াটা সেটা কিন্তু এখন তৈরি করতে হবে। এর জন্য আমি ২ টা শেপ নেব। একটাই শেপ ইলিপস টুল অ্যান্ড এটাকে শিফট চেপে ধরে আমি এই শেপটা নিলাম। হয়ে গেছে আমার শেপ। অ্যান্ড দেন এই শেপটার স্ট্রোক ওপেন করা আছে, সলিড ওপেন করা আছে, সলিড কালার যেটা আছে ওইটা আমি এখানে রাখবো না। এইখানে আমি যেটা করব সেটা হলো এখানে গ্রেডিয়েন্ট র‍্যাম্প ইউজ করব। তো এর জন্য আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে গ্রেডিয়েন্ট র‍্যাম্পটাকে সার্চ করে দেব। গ্রেডিয়েন্ট র‍্যাম্প এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দেব। ওকে। এখন এই যে পিনটাকে ধরে নিয়ে এসে এটার মাঝখান বরাবর রাখবো। তারপর এই গ্রেডিয়েন্ট র‍্যাম্পটাকে লিনিয়ার রেডিয়াল র‍্যাম্প করে দেব। ওকে। অ্যান্ড এইটার যেটা আছে একটু দূরে আছে এটাকে আমি কাছে এনে দেব। এই তো দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে কিন্তু। এটাকে যত একটু দূরে নেবেন তত কিন্তু যে মাঝখানের যে কালারটা আছে ওইটা ছোট হবে। এই যে যত দূরে নেবেন ততটা ব্লেন্ড হবে। এখন এই কালারটাকে আমি একটু হালকা করে দেব।
ওকে। এখন এইটার যে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমি অফ করে দেব। নান। এখন এটাকে আমি ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি অ্যান্ড দেন এটাকে আমি নিচের দিকে নামায় আনবো। তারপর এটাকে এস চেপে ধরে আমি এটাকে একটু বড় করব। বড় করার পর এখানে আবারও মাঝখানের দিকে আনবো। আবারও এটাকে একটু নিচের দিকে নামিয়ে আনবো। এই তো চলে আসছে। এই তো এমন অবস্থায় থাকবে। অ্যান্ড এইখানের যে কালার ইয়াগুলো ছিল এটাকে আমি একটু নিচের দিকে টান দিয়ে আনলাম। এখন কিন্তু ঠিক আছে। ওকে? এখন এইটার মধ্যে তো আমার স্ট্রোক নেই। আমি এখানে একটু মাস্ক এড করব। এই মাস্ক এড করার জন্য এখান থেকে আমি এই রাউন্ডেড রেক্টেঙ্গল যেটা সেটাকে সিলেক্ট করলাম। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকবে। তারপর এখান থেকে মাস্কে ক্লিক করব, এই যে ক্রিয়েট মাস্ক। তো এখান থেকে আমি এটাকে এতটুকু সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে মাস্কের ভেতরে ঢুকবো। তারপর এখান থেকে ফেদার একটু বাড়িয়ে দেব। এখন দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তো এই অবস্থায় এটা কিন্তু আমার ওকে। আপনি চাইলে আরো একটু কিছু পরিবর্তন করতে পারেন। এটাকে যদি আমি একটু বাইরের দিকে টান দেই তাহলে কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো সিম্পল কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর লাগছে। আপনি চাইলে এখানে আরো কিছু এলিমেন্ট যুক্ত করে তারপর এটাকে তো কেমন লাগলো ভিডিও? আশা করি সকলের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের মর্জি। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।